বিয়ানীবাজার পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত আইডিয়াল কলেজিয়েট স্কুল ও এর সহযোগী প্রতিষ্ঠান তাকওয়া ইনস্টিটিউটের শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, আচরণ ও একাডেমিক অগ্রগতি সরাসরি পর্যবেক্ষণের লক্ষ্যে চালু করেছে এক ব্যতিক্রমধর্মী হোম ভিজিট কর্মসূচি। ইতিমধ্যে প্রতিষ্ঠানটির শিক্ষকরা শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে সরাসরি খোঁজখবর নেওয়া শুরু করেছেন। সম্প্রতি বিয়ানীবাজার উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আরিফুর রহমান এই কার্যক্রমে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান প্রধান আফজাল আহমদ, সহকারী শিক্ষক আবু হোসেন ও আব্দুল হালিম। শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ, আচরণ এবং মনোযোগ সরাসরি পরিবারের সঙ্গে সংযোগ স্থাপন করার এটি কার্যকর উদ্যোগ জানিয়ে উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুর রহমান বলেন, শিক্ষকেরা শ্রেণীকক্ষে যা বোঝাতে পারেন না তা অনেক সময় পরিবারে গিয়ে সহজ উপলব্ধি করতে পারেন। এটা হচ্ছে যে শিক্ষা কার্যক্রমে একটা গুরুত্বপূর্ণ অংশ। এই বিষয়টা অতীতে খুব ভালোভাবে হতো, কিন্তু বর্তমানে আমরা আধুনিক শিক্ষা ব্যবস্থা দেখা যাচ্ছে এই জিনিসটা পিছিয়ে, কিন্তু এটা একটা বিজ্ঞানসম্মত পদ্ধতি। একজন শিক্ষার্থীর বাসায় যদি একজন শিক্ষক ভিজিট করতে আসেন এবং তার সন্ধ্যার পরের যে কার্যক্রমটা এটা যদি লিপিবদ্ধ করে তাকে নির্দেশনা দেওয়া যায়, তাকে অনুপ্রাণিত করা যায়, উৎসাহ দেওয়া যায়, তখন কি তার শিক্ষার প্রতি আগ্রহটা বাড়ে। আর একজন শিক্ষক যখন একজন শিক্ষার্থী খোঁজ খবর নেয় তখন তার ভিতরে একটা উৎসাহ উদ্দীপনা তৈরি হয়। এতে আমাদেরকে যে একাডেমিক কোনো শিক্ষা কার্যক্রমে সহায়ক ভূমিকা হিসেবে কাজ করে। শিক্ষার্থী উৎসাহিত হলেই সে ভালোর দিকে যায়। হ্যাঁ, তো আচরণিক দিক, তার মানে এই লাইফস্টাইলটা যেটা আছে এটাও একজন শিক্ষক জানতে পারে। সেই মোতাবেক শিক্ষকও মানে পদক্ষেপ নিতে পারে যে শিক্ষার্থীর ধারাবাহিকভাবে উন্নয়নে একটা ভূমিকা পালন করে। তো আমি আশা করি যে আইডিয়াল কলেজের স্কুলের যে কার্যক্রমটা এটা অব্যাহত থাকবে এবং এটা ধারাবাহিকভাবে চলমান থাকবে। এতে শিক্ষার্থীদের মানে শিক্ষার মান উন্নয়নে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিক্ষার্থীরা যেন নিয়মিতভাবে রাতে পড়ার অভ্যাস গড়ে তোলে সেই উদ্দেশ্যে আমাদের এই হোম ভিজিট জানিয়ে বিদ্যালয়ের অধ্যক্ষ আফজাল আহমদ বলেন, পড়াশোনার শৃঙ্খলা ও মনোযোগ বৃদ্ধিতে এই ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে। শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থী যতক্ষণ পর্যন্ত এক বিন্দুতে মিলিত হবে না ততক্ষণ পর্যন্ত প্রপারলি শিক্ষাটা নিশ্চিত করাটা আসলে দুরূহ। আমরা এই যে ঘাটতি যেটা আছে, আমরা যদি দেখি আমাদের ম্যাক্সিমাম বিদ্যালয়গুলিতে শিক্ষার্থী দিয়ে অভিভাবকরা নিশ্চিত থাকেন, খুব বেশি যে আমরা চিঠি দিয়ে কিংবা মিটিং দেখেও সব গার্ডিয়ানকে পাওয়া সম্ভব হয় না। তো আমরা চিন্তা করলাম যে এই যে একটা গ্যাপ, এই গ্যাপটা দূর করা যায় কিভাবে। শিক্ষার্থী যেখানে আছে, অভিভাবক যেখানে আছেন, আমরাই চলে যাই। আমরা যখন তিনজন গিয়ে মিলিত হব তখন আমাদের শিক্ষার্থী যেটা আছে তার সমস্যাগুলো আমরা বুঝতে পারবো এবং সেই সমস্যাগুলো আমরা আমাদের নিজেদের মধ্যে শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক আলোচনা করে আমরা সুন্দর সিদ্ধান্তে চলে আসতে পারবো যে প্রপারলি কিভাবে আমরা আমাদের এই বাচ্চাটাকে শিক্ষা দিলে বাচ্চাটাকে আমরা এগিয়ে নিতে পারবো। এরই ধারাবাহিকতায় আমাদের আসলে হোম ভিজিটটা, এবং আমরা খুবই আশাবাদী, আমাদের অভিভাবক এবং শিক্ষার্থীরা খুবই উচ্ছ্বসিত। আর সেই সাথে আমাদের শিক্ষার উন্নয়নে এবং আমাদের আইডিয়াল কলেজের স্কুলের পাঠদানের উন্নয়নে যদি আমাদের কোনো ঘাটতি থাকে সেই ঘাটতি উত্তরণে আমরা আমাদের অভিভাবক যারা আছেন, আমরা আমাদের অভিভাবকের কাছ থেকে এই পরামর্শ গ্রহণ করার চেষ্টা করি যে আমাদের আরো কি করলে আমাদের শিক্ষার্থীদের পাঠ উন্নয়নে বা শিক্ষার্থীদের উন্নয়নে আমরা কার্যকর ভূমিকা রাখতে পারবো। এই যে 15-20 দিন থেকে আমরা ভিজিটটা করতেছি, এই ভিজিটের যে ফলাফলটা বলি আমরা খুবই পজিটিভ ফলাফল, এবং আমরা আশাবাদী যদি আমাদের বিয়ানীবাজার উপজেলা বা অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে সবাই যদি এই হোম ভিজিটে অংশগ্রহণ বা হোম ভিজিটটা চালু করেন, হয়তো আমাদের এই উপজেলার শিক্ষার মানটা আরো অনেক দূরে এগিয়ে যাবে। এই ধরনের কার্যক্রম সকল শিক্ষা প্রতিষ্ঠানে চালু করা উচিত বলে অভিমত প্রকাশ করেন অভিভাবকরা। আমি আরো 5টা স্কুল কম্পেয়ার করে আমার কাছে মনে হয়েছে যে আইডিয়াল ইজ বেটার। এই কারণে আমার বাচ্চা এখানে দেওয়া। আর স্কুলে আসলে প্রতিষ্ঠান চালাইতে গেলে কিছু যেমন ভালো দিক আছে, প্রতিষ্ঠানের খারাপ দিকও কিছু আছে বা থাকবে, এটা নর্মালি। এটা এই নয় যে আমি মানে স্কুলকে খারাপ বলবো আর। তবে আমার পার্সোনাল ওপিনিয়ন, আমার এখানে মানে কারেকশনের তেমন কিছু না, এটা স্যারের জাস্ট আন্তরিকতাটাই যথেষ্ট। স্যার যদি একটু আন্তরিক হয়, আমাদের প্রিন্সিপাল স্যার, এটা আশা করি উনি যে পরিশ্রমটা করতেছে এখন বর্তমান, এটা যদি কন্টিনিউ করে ইনশাল্লাহ স্কুল আরো ভালো হবে আর কি, আমি আশা করি আর কি। স্যার যেহেতু স্টুডেন্টের বাসায় বাসায় যাচ্ছে, তার মানে অবশ্যই একটা ভালো কিছুর আশা। এবং আমি মনে করি স্যারের এই জিনিসটাই যদি অব্যাহত থাকে অবশ্যই এটা ভালো কিছু আর কি।
স্কুল প্রতিষ্ঠান না, এটা গার্জেনদেরও একটা আলাদা মনে করেন যে উৎসাহ আসবে যে না প্রিন্সিপাল বা স্কুলের টিচার বা একজন শিক্ষা অফিসার আছে আমাদের বিয়ানীবাজারে, উনিও আসছেন, এটাও আমাদের জন্য মানে পজিটিভলি ভালো দিক আর কি একটা। শিক্ষকরা বাড়ি বাড়ি যে আপনার শিক্ষার্থীদের খোঁজ খবর নিতেছেন, এটা বর্তমান যুগে বিরল। যা হোক, শিক্ষকরা এভাবে খোঁজ খবর নিলে বাচ্চাদের আরো উন্নতি হবে, এটা পজিটিভলি একটা বিষয়। বিয়ানীবাজার আইডিয়াল কলেজিয়েট স্কুল আমার জানা মতে খুব ভালো একটা প্রতিষ্ঠান। তো আমার মেয়ে এখানে লেখাপড়া চালিয়ে যাচ্ছেন, আমি খুবই সন্তুষ্ট। স্কুলের মান ভালো, শিক্ষকরা যথেষ্ট সহযোগিতা করেন বাচ্চাদের, আমি খুবই সন্তুষ্ট এই বিষয়ে। আমি চাই আমার মেয়ে এখানে পড়ালেখা করুক এবং পড়ালেখা চালিয়ে যাক। এরকম প্রতিটা বাসায় গিয়ে যেন যারা প্রতিটা স্টুডেন্টদেরকে ভিজিট করেন, তাদের লেখাপড়া যেন ভালো হয়, আগামীতে ভালো লেখাপড়া করতে পারে। অন্তত খুশি হয়েছি যে মানে স্কুল থেকে যে সব সারাই আইসো আইয়া বাচ্চান তো মানে দেখাশোনা করা, মানে বাচ্চান কিরকম পড়াশোনা ঠিক আছে নি বা না আছে নি, এটার লাগে আমরা খুব খুশি হয়েছি। সাইন আমরা বাড়ির যেন আইসো না ভিজিট করা সবরে দেখরা। আর স্কুলের এখন তো আমরা ছাত্র লিয়ে যাই, আর আমার ছাত্রীরা তো আমার ছেলেরা প্রথম ভর্তি করছি জানুয়ারি, মানে মোটামুটি দেখি এখন পর্যন্ত ছাত্র তো পড়াশোনা ভালো আছে, সারাইন তো প্রচুর গার্ড দিতরা বা লেখাপড়া ভালো ইয়ে করা, হোমওয়ার্ক যেগুলো দেওয়ার ঠিক আছে তার লাগে না আছে বা লেখা নিতে পারে নিয়ে দিতে পারে। সারাইনতে যতটুকু করার অতটুকু আমরা এখন কিছু করা নাই, সারাইনতে মানে বাড়াইয়া কিছু করার লাগিয়া এখন তো ছোট, তো ওই হিসাবে অতটুকু ঠিক আছে তার লাগিয়া। আইডিয়াল কলেজিয়েট স্কুলের দায়িত্বশীলরা জানান, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, পাঠ দানে মনোনিবেশ এবং লেখাপড়ার শৃঙ্খলা নিয়ে আসতে স্টুডেন্ট হোম ভিজিটের মতো কার্যকরী পদক্ষেপ প্রতিদিন সন্ধ্যার পর থেকে রাত 10টা পর্যন্ত পরিচালিত হবে। মেহরুন বিনতে ফেরদৌস, এবিটিভি।